রিজিকের ফয়সালা আল্লাহ করেন। সূরা হযরত মুসা নবী কয়, এই বান্দা কত বছর ধরে তুমি এই জায়গার মধ্যে আছো? বলেন হুজুর আমি 400 বছর ধরে আল্লাহর তাআলার দরবারে এই পাথরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করি। এ পাগলা তুমি খাও কি? বলেন আমার খাওয়ার প্রয়োজন নাই, টেনশন নাই। যখন খাবারের সময় হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য পাথরের ভিতরে খাবার পৌঁছায়া দে। রিজিকের ফয়সালা কে করেন? আমার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়া থেকে কে এমন আমল নিয়ে আসলা যে আমলের কারণে তুমি বলতেছো আল্লাহ আপনি তাড়াতাড়ি করে এই হাসরের ময়দান আপনি হিসাব নিকাশ শেষ করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ এই হাসরের ময়দানে আমরা ঘুরতে ঘুরতে আর কোনো কিছু করতে পারতেছি না, আপনি এই মুহূর্তে যে কোনো একটা কাজ করেন। আর কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের একদিন, কি বলে হাসরের ময়দানের একদিন আর পৃথিবীর মধ্যে প্রায় 50,000 বছরের সমান। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর একদিন, পৃথিবীর 50,000 বছর আর কিয়ামতের একদিনের সমান হবে। আগে আলোচনা করেছি আমার মনে আছে, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে প্রায় 60 বছরের জিন্দেগি পান, কিয়ামতের সময় মাত্র 2 মিনিট। কত মিনিট? 2 মিনিট। আর আজকে এই পৃথিবীর মধ্যে আসিয়া মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? এক শায়ের তিনি লিখেন, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? এই দুনিয়া ছাড়িতে হবে তোমার ভব গরে মনরে। এই দুনিয়া ছাড়িতে ভব তোমার ভব গরে, যেতে হবে কবরে। মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনাকে আমাকে নবীজির হাদিস শরীফ অনুসরণ করতে হবে। আপনার আমার জবান দিয়ে যেন অপর মুসলমান কষ্ট না পায়, ওই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলমানের হক সম্পর্কে আমার রাসূল বলতেছেন, আনিন নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ ইন্নাস্তারা আনহুস্তারা কান্নহু ওয়ানিস্তারা রাসুহু ইস্তাহা কান্নহু রাওয়াহুল মুসলিম। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার সকল মুমিন এক শরীরের মতো, এক দেহের মতো। দুনিয়ার সকল মুমিন এক দেহের মতো। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সকল মুমিন এক দেহের মতো। এরপরে নবীজি বলেন, যদি তাহার চক্ষু যন্ত্রণা প্রাপ্ত হয়, একজনের শরীরের যদি চোখের মধ্যে যন্ত্রণা প্রাপ্ত হয়, একজনের চোখের মধ্যে যদি অসুস্থতা দেখা দেয়, এরপর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তবে সর্বশরীরের যন্ত্রণা প্রাপ্ত হয়, তেমনি ভাবে যদি তামাম পৃথিবীর কোনো মানুষের শরীরে আঘাত পাওয়া হয়, তামাম পৃথিবীর সকল মুমিনের শরীরে আঘাত প্রাপ্ত হবে। আর আমার জিন্দেগিটা হবে তামাম পৃথিবীর যত মুমিন আছে সকল মুমিনের শরীরের মতো আমাদেরকে নিজের শরীরটাকে স্থাপন করতে হবে। ঠিক কিনা বেটি? মুসলমান বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ যদিও আমি আগে আলোচনা সম্ভব করেছি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বান্দার হক মারবা না, কারণ কিয়ামতের ময়দানে এই হকের জন্য আপনাকে আমাকে আল্লাহ কাঠগড়ার মধ্যে দাঁড় করাবে। বন্ধুরি আমার, কিতাবের মধ্যে একটা ঘটনা পেয়েছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগতে পারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানান, হাসরের ময়দানে দুইজন ব্যক্তি, দুইজন ফকির মানুষের বেশে আল্লাহ তাআলার দরবারে যাইয়া বলবে, ও মালিক, এই হাসরের ময়দানে আজকে আমাদেরকে একটা ফায়সালা করেন। এই হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, বান্দা
দুনিয়া থেকে কে এমন আমল নিয়ে আসলা যে আমলের কারণে তুমি বলতেছো আল্লাহ আপনি তাড়াতাড়ি করে এই হাসরের ময়দান আপনি হিসাব নিকাশ শেষ করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার বান্দা বলবে আল্লাহ এই হাসরের ময়দানে আমরা ঘুরতে ঘুরতে আর কোনো কিছু করতে পারতেছি না, আপনি এই মুহূর্তে যে কোনো একটা কাজ করেন। আর কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আর যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের একদিন কি বলে হাসরের ময়দানের একদিন আর পৃথিবীর মধ্যে প্রায় 50,000 বছরের সমান। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর একদিন, পৃথিবীর 50,000 বছর আর কিয়ামতের একদিনের সমান হবে। আগেও আলোচনা করেছি আমার মনে আছে, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে প্রায় 60 বছরের জিন্দেগি পান, কিয়ামতের সময় মাত্র 2 মিনিট। কত মিনিট? 2 মিনিট। আর আজকে এই পৃথিবীর মধ্যে আসিয়া মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি। এক শায়ের তিনি লিখেন, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি। এই দুনিয়া ছাড়িতে হবে তোমার ভব গরে মনরে। এই দুনিয়া ছাড়িতে ভব তোমার ভব গরে, যেতে হবে কবরে। মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যারা মাটিকে কাঁপাইতেছেন, আজকে শরীরে শক্তি আছে, এই জমিনে যারা মাটিকে কাঁপাইতেছেন, মনে রাখবেন আমার আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনার এই জমিনের মাটি দিয়ে আপনার শরীরের যত হাড়গুলো আছে মাটি চাপা মারবে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা জমিনের মধ্যে প্রতাপশালী আছেন, প্রতাপশালী ধনী আছেন, আপনারা জানেন না আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কত প্রতাপশালী বাদশা দিয়েছিলেন। যদিও আমার মনে হইতেছে আজকের আপনাদের আলোচনাটা শুনলে, মনোযোগ সহকারে শুনলে কাজে লাগবে। এই তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ 4 জন বাদশা দিয়েছিলেন যারা প্রতাপশালী বাদশা। একটা গ্রামের নয়, একটা শহরে নয়, একটা দেশের নয়, একটা গঞ্জের নয়, তামাম পৃথিবীটার মধ্যে আমার আল্লাহ 4 জন বাদশা দিয়েছিলেন যারা তামাম পৃথিবীটা শাসন করেছিলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান বাবা মায়েরা, 4 জন বাদশা এমন বাদশা আজকে যারা জমিনের শক্তি দিয়া জমিন কাঁপাইতেছেন, মানুষকে আঘাত করতেছেন, মনে কষ্ট দিতেছেন। আল্লাহ রাসূল তো এটা বলে নাই, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার জবান এবং হাত দিয়া যেন অপর মুসলমান কষ্ট না পায়। আজকে যারা একে অপরকে কষ্ট দিতেছেন কাজ দিয়া, আপনি আপনার ব্যবহার দিয়া, আপনার শক্তি দিয়া, আমার আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা দিয়েছিলেন। এই বাদশাটা একটা দেশের নয়, বাংলাদেশের নয়, পাকিস্তানের নয়, ভারতের নয়, তামাম বিশ্বের মধ্যে যারা শাসন করেছিলেন। এই কিতাবের মধ্যে এসেছে সূর্য উঠা থেকে আল মাশরিক ওয়াল মাগরিব, সূর্য উঠা থেকে অস্তমিত হওয়া পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত কর্নার আছে আমার আল্লাহ তাদেরকে শাসন করার জন্য সেই শক্তি দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন কথা? বুঝেন? সূর্য উঠা থেকে অস্তমিত যাওয়া, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীটা বাদশাহী দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তারাও তো জমিনে নাই। আপনি কাদের সাথে আজকে এই দুনিয়ার মধ্যে জুলুম করেন? আপনি কেন মানুষকে কষ্ট দিবেন? মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে জুলকারনাইন একজন বাদশা ছিলেন। আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ কিয়ামত পর্যন্ত মানুষ এই আলোচনাগুলো শুনবে। কিতাব থেকে এই আলোচনাগুলো করে আসতেছে আলেম উলামা। আমার আল্লাহ 4 জন বাদশা দিবেন, 2 জন দিবেন মুসলমানরে আর 2 জন দিবেন বিদুর্মীরে। 2 জন মুসলমানের মধ্যে একজন বাদশা ছিলেন, ওই বাদশাটার নাম হইল জুলকারনাইন। আরে আপনি কি বিন্নিগানের
কি ব্রাহ্মণবাড়িয়া কি এই বাংলাদেশের আপনি নেতা হয়েছেন। হযরতে যুলকারনাইনকে আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। এমন একজন বাদশা ছিলেন, আর একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। দুইজন বাদশা মুসলমানের, আর দুইজন বাদশা রাখছেন বিধর্মী। এই বিধর্মীদের মধ্যে একজন হইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিতেন ওই ব্যক্তিটার নাম কি? ফেরাউন। নাম কি? নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি কষ্ট দিতেন তার নাম কি? কথা বলেন, নাম কি? নমরুদ। এ মুসলমান বাবা এরা, নমরুদের কত সৈন্য ছিল জানো নি মুসলমান? নমরুদের সৈন্য ছিল প্রায় 60,000। কত হাজার? 60,000। 60,000 সৈন্য নিয়ে এই ইব্রাহিম আলাইহিস সালামের খোদার সাথে যুদ্ধ করবে এমন প্রস্তুতি নিয়ে নিত। এই নমরুদে কি করত? যে কোনো জায়গার মধ্যে মুসলমান থাকতো ওইখানের মধ্যে কষ্ট দিত, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বড় আঘাত দিত। মুসলমান এই দুইজন বাদশা মুসলমানের, আর দুইজন বাদশা ছিলেন বিধর্মীর। একজন কইল নমরুদ, আরেকজন কইল নসরে বখত নামক একজন বাদশা ছিলেন। এই চারজন বাদশাকে আমার আল্লাহ তামাম পৃথিবীটা শাসন করার ক্ষমতা দিয়েছেন। জুনে কোন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন তামাম পৃথিবীটা শাসন করার মতো একজন শক্তিশালী বাদশা এটা কি সাধারণ ব্যাপার? কথা কন না, সাধারণ ব্যাপার? এটা কি আপনাদের বিল্ডিং গার্ডের বাদশাহী? তামাম পৃথিবীটা বাদশাহী। এর মধ্যে সুলাইমান নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। ওই পাওয়ারটার নাম হচ্ছে সুলাইমান নবীর একটা তক্তা। অনেক কি শুনেছেন? এই তক্তাটা 27 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবীর আল্লাহ যে তক্তা দিয়েছিলেন, একটা সিংহাসন দিয়েছিলেন 27 মাইল লম্বা। শুধু এতটুকুই নয়, সুলাইমান নবীকে আমার আল্লাহর একটা ঘোড়া দিয়েছিলেন। যে ঘোড়াটা বলবেন হুজুর তিনি তামাম পৃথিবীটা কেমনে মানে শাসন করলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে প্রায় 1000 বছরের চেয়ে অধিক হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে 5 বছরের ক্ষমতা পাইয়া কত মানুষকে আমরা শোষণ করি, আছে না? কথা বলেন, আসেনি? কত মানুষ ক্ষমতার দাপট দেখায়। আমার আবার মনে করেন আপনাদের বিন্নিগাড়ে আমি মেম্বার হয়ে দাঁড়াবো। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ যে শাসন দিয়েছিলেন, তিনি যদি এমনিতে শাসন করতেন তাইলে তো এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতে পারতো না। আল্লাহ একটা ভাষণ দিয়েছেন, এটা 27 মাইল লম্বা। শুধু এতটুকুই নয়, সুলাইমান নবী তামাম পৃথিবীটা আমার আল্লাহ তিনার জীবনে 2 বার ঘুরাইছেন। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু একটা দেশের উপর দিয়ে গেছে না, যা তো জায়গা আছে তিনি তামাম পৃথিবীটা ঘুরছেন। কেমনে ঘুরছেন এবার দেখেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ আরেকটা বাহন দিয়েছিলেন। ওই বাহনটা একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটা আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়া যদি একবার লাভ দিত 12,000 মাইল সে এমন ভাবে উড়ে যাইত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবীর যে ঘোড়াটা আমার আল্লাহ দিয়েছেন, এই ঘোড়াটা প্রায় 12,000 মাইল একবার লাভ দিলে যাইতো। সুবহানাল্লাহ বলে। এমন ভাবে তামাম পৃথিবীটা তিনি ঘুরে ঘুরে শাসন করেছেন। আমার আল্লাহ তিনারে 2 বার এমন সুযোগ দিয়েছেন। তিনি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সকল কিছু তিনি দেখেছেন পৃথিবীর মধ্যে। এই দেখতে দেখতে তিনারা প্রায় 1400 বছর চলে গেছে। আরো জোরে বলে। সুলাইমান নবী যদি এত বড় প্রতাপশালী বাদশা হতে পারে, তিনাকে আমার আল্লাহ এমন শক্তি দিয়েছেন, তিনি তো ন্যায়ের পক্ষে কথা বলেছেন। তিনি তামাম পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। হযরতে যুলকারনাইন তিনি বাদশা ছিলেন, তিনি এই ন্যায়ের পথে কথা বলেছেন। ন্যায়ের পক্ষে তিনি এমন ভাবে শাসন করে গেছেন, কোনোদিন বদ শাসন করে নাই। মুসলমান বাবা ভাইয়েরা, আজকে যেহেতু আমাদের আজকের খুতবার বিষয় হইল মুসলমানের হক, এই মুসলমানের হকের মধ্যে এইটাও পড়ে, সমাজে যারা বিচার ব্যবস্থা করবেন আপনারা কোনোদিন কোনো মানুষের সাথে জুলুম করবেন না। জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। বাবা নিজের উপরে নিয়ে ওয়াজ লাগায়া আবার আমার বিপদে ফেলায়েন না। এক হুজুরে এক জায়গায় চাকরি নিছে, নেওয়ার পরে আমাদের মুস্তাক ফৈজি আছে না একজন,
বেশি বেশি হাসায়। উনি আলোচনা করতেছে যে আমি এক জায়গায় বন্ধুর জুমার মধ্যে গেছি, বন্ধুর কইলাম, বন্ধু এত বড় মসজিদ তুমি যাই ওয়াজ করো না, কারণ কি? কয় আমি এই মসজিদে কি ওয়াজ করবো, সব ওয়াজ আমার শেষ। বলে কেন? বলতেছে প্রথম জুমায় আইসা আমি সুদের ওয়াজ করছি। আমার একজনে কয়, মসজিদে মুসল্লি আমি যে সুদ খাই বুঝে আপনি জানেন? তিনি কই পরের জুমায় আমি করছি ঘুষের ওয়াজ। পরের জুমায় আরেক মুসল্লি কয় আমি যে ঘুষের ওয়াজ, এটা আপনার কেডা কই দিস, চাকরি তো থাকতো না। এরপরের দিন ওয়াজ করলাম বেনামাজির। আরেকজন কয় আপনি যে আমি যে ক্যাশিয়ার দেখুন না, আপনার আগামী মাস থেকে কেডা বেতন দেয়। বিষয়টা বুঝছেন নি? যে ওয়াজ করে হে ওয়াজ গিয়া মুসল্লির ফুরে লাগে গেল। তো এক পর্যায়ে উনি কি করবো, মুস্তাক ফৈজি কয়, বন্ধু তাহলে কি যে ওয়াজ করার কারণে এই ওয়াজ যদি মুসল্লি লাগে এই জন্য ওয়াজই করো না, ও এই কারণে সবাই খুশি। আমার কি আজকে এই রকম হইতেছে নাকি? কথা বলেন, এই রকম? রিজিকের ফায়সালা কে করেন? আল্লাহ। মুসলমান, রিজিকের ফায়সালা আল্লাহ করেন। হযরতে বনি ইসরাইলের একটা ঘটনা, আল্লাহ তাআলার একটা বান্দা ছিল, উনারে মুসা আলাইহিস সালাম জিনারে জিগাইছে, মুসা নবী এই মুহূর্তে আপনি পাহাড়ে যান, যাইয়া একটা পাথর আছে, ওই পাথরে আপনি লাঠি দিয়ে ঢিল মারেন, লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়েছে, এই পাথর থেকে একজন আল্লাহর ওলি তাসবিহ পড়তে পড়তে তিনি পাথর থেকে বাহির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের ফায়সালা আল্লাহ করেন। সূরা হযরত মুসা নবী কয়, এই বান্দা কত বছর ধরে তুমি এই জায়গার মধ্যে আছো? বলেন হুজুর আমি 400 বছর ধরে আল্লাহর তাআলার দরবারে এই পাথরের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করি। এ পাগলা তুমি খাও কি? বলেন আমার খাওয়ার প্রয়োজন নাই, টেনশন নাই। যখন খাবারের সময় হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য পাথরের ভিতরে খাবার পৌঁছায়া দে। রিজিকের ফায়সালা কে করেন? মনে করবেন বলে হুজুর আমারে বলতেছে, হুজুর মনে হয় আমারে বলছে এই ওয়াজটা। না, আমি তো সাপ্তাহিক দিন আসি আপনার এখানে, আমি আপনাদের চিনবো কিভাবে? অনেক মানুষ আছে জুমার নামাজের পরে, হুজুর মনে হয় আজকের ওয়াজটা আমারে কইরা গেছে। আরে বাবা আমি তো আপনাদের চিনিই না, কি ওয়াজ করব? আপনি ভালো আছে? আপনাদের এখানে আমি 2, 3, 4, 5 মাস হয়েছে আইছি, আপনারা মনে করেন না হুজুর মনে আজকে ওয়াজটা আমারে কইরা গেছে। না, এটা মিডিয়া হয়, অনলাইনে যায়, বিভিন্ন সময় একই ওয়াজ তো বারবার করা যায়। মুসলমান, এই জন্য এই জমিনের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দরবারে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা এই জমিনটাকে শেষ করে দেবে। কুল্লু মান আলাইহা ফান। এই জমিন আর জমিন থাকবে না। আসমান থেকে আকাশের তারকাগুলো জমিনের মধ্যে ঠাস ঠাস করে ভেঙে পড়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই লিয়া বইসা রইছে, এমনি ভাবে বইয়ে রইছে। তিনার কাজ কি, ডিউটি কি? আল্লাহ যখন বলবেন হে ফেরেশতা তুমি সিংহায় ফু মারো, তিনি এক মুহূর্তে দেরি করবে না। আজরাইল বইসা রইছে আপনার জান নেওয়ার জন্য। কিতাব প্রমাণ করে, কিতাব প্রতিদিন 24 ঘন্টায় আজরাইল নিম্নে 25 বার বান্দার কাছে আসে তার জান কবজ করার জন্য। তার সময় নি হয়ে গেছে। আর আপনি আমি বইসা রইছি ইমুকের বদলাম। ইমুকের দোষ কি আছে? মসজিদের ইমামের বদলাম, এলাকার মধ্যে একজন গরিব মানুষ তার বদলাম। আমরা শুধু দোষ খুঁজি না। আজকে মুসলমানের হক, এই জন্য বলছি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার জবান এবং হাত দ্বারা যেন অপর মুসলমান শান্তি পায়। আপনার কষ্ট পাইতেছেন মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। এই জমিন তো একদিনের জমিন নয়। আপনার আমার মতো কত প্রতাপশালী, এই যে মসজিদের পাশে একটা কবর আছে না, কথা বলেন আছে না? উনি কি আপনার আমার মতো রক্তে মাংসে মানুষ ছিল না? আমাদের হামিদ ভাই তো মারা গেছিল, যে একটা মহিলা মারা গেছে, আর একটা মহিলা মারা গেছে, আরেক দেখবেন জাহিদুল ইসলাম ফারুকী নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব সুমন ভাই নাই। স্বাভাবিক মারা যাবেই, এটা নিশ্চিত গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য মরতে যেহেতু হবে আপনাকে আমাকে, মানুষকে কষ্ট দিবেন না, মানুষকে আঘাত করবেন না। কিতাবে আরেকটা বিষয় রয়েছে, হাদিস শরীফের আপনাদেরকে শোনাই বঙ্গানুবাদ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানান, যদি তোমাদের মধ্যে কারো মধ্যে পাওনাদার থাকে, পাওনাদার, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তার পাওনাটা মিটাইয়া দিয়ে আসো। এই মুহূর্তে যদি কেউ কারোর কাছে টাকা পাওনা থাকেন, আপনি তাড়াতাড়ি করে তার পাওনা শোধ করে। কারণ হাদিস শরীফে এসেছে
মুমিনের মৃত্যুটা আসমানে ঝুলন্ত থাকে যতক্ষণ সে তার পাওনা মিঠাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চায় বান্দা এই জমিনে দুঃখে কষ্টে অসুস্থতায় বিভিন্ন কারণে ভুগিয়া তার যত গুনাহগাতা আছে আল্লাহ এই জমিনে তার প্রায়শ্চিত্ত শেষ কইরা, আল্লাহ তার হিসাব নিকাশ শেষ কইরা এই জমিন থেকে নেওয়ার জন্য আল্লাহ চায় সে মরণের পরে আমার বান্দাটার জন্য কষ্ট না করতে হয়। আর আমরা কিছু পাওনাদার আছে, দোকান বাকি আছে, আমরা মাধবপুরে অনেকে ব্যবসায়ী আছে, এই যে 3 বছর আগে 100 টাকা বাকি রাখছিলাম, আজকে এখনো বাকি আছে, আছে না এরকম? এটা কইরেন না, এটা করবেন না। কারণ আপনি যে সময়টা পার করতেছেন আপনার 100 টাকার জন্য, 1 টাকার জন্য আপনার মৃত্যুটা ঝুলন্ত অবস্থায় আছে যদি আপনি মুমিন হন। মুসলমান, আপনাদের কল্যাণের কথা, প্রতিটি কথা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার হয়তোবা সবার আমার পছন্দ নাও হতে পারে, তবে আপনাদেরকে একটা কথা বলি মন খুলে, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আপনাদের দুয়ার বরকতে, মা বাবার দুয়ার বরকতে দাওয়াতে নেয়। আজকে এখান থেকে আমি যাব সুনামগঞ্জ দোয়ারা বাজার, আজকের মাহফিলের প্রোগ্রাম একেবারে বর্ডার কেনে। গতকালকে গিয়েছে এক জায়গায়, এই যে দাওয়াতি কাজে যাচ্ছি, আমার সুমন ভাই, আমার সুবান চাচা, তারা দেখেন অনলাইনে, আমি কোনো ফাহাসা কথা মাহফিলে বলি না। অতএব আপনাদের এই জুমার মিম্বরেও ফাহাসা কথা বলার জন্য আমি চেষ্টাও করি না, কারণ আমাকেও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? কথা বলেন, হবে। আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। এই জমিন, এই আসমান জমিন হিসাব হবে, বান্দাকে হিসাব দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে মুমিনের হক হিসাবে, আপনার যদি কোনো ব্যক্তির কাছে কোনো পাওনা থাকেন পাওনাটা দিয়ে দেন। মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে তার কাছে মাপ চান। বাবা মাকে কষ্ট দিলে বাবা মার কাছে ক্ষমা চান। যদি আপনার বোনের সাথে আপনার বোন অথবা ভাই বোনের কোনো ভাগ সম্পত্তির মধ্যে যদি কোনো ভাগ বিতঙ্গতায় যদি কোনো দিক দিয়ে কমতি থাকে তাকে বুঝাইয়া দেন। আপনারা যারা ছেলের বাবা আছেন, আপনাদের 3টা-4টা ছেলে আছে, মেয়ে আছে, এক ছেলের একটু সম্পত্তি বেশি দিচ্ছেন, আরেকটা একটু কমাই দিচ্ছেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের সম্পত্তিগুলো তাদেরকে জীবিত থাকতে শেষ করে যান। কারণ আপনি মারা যাওয়ার পরে তারা কাটাকাটি করবে, আপনি কবরে যাবেন, এই গুনাহ আপনার কবরে যাবে কি যাবে না? কথা বলেন। আপনি কেন বাবা হইয়া আপনার ছেলে মেয়ের ভাগ বন্টকের জন্য কম বেশির কারণে কবরে আযাব পাবেন? গতকালকের একটা ঘটনা, এটা ঘটেছে বরগুনায়। আমি নিউজে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এক মুরব্বী মানুষ তার বাবার কবরে যাইয়া 2টা ঝাড়ু আছে না, ঝাড়ু, আমরা তো ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে বাইরেতেছে। কে যেন আরেক দিক দিয়ে ভিডিও করলো, মিডিয়া প্রচার হয়ে গেছে, বিশাল ভাইরাল হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, আপনি কেন আপনার বাবার কবরে ঝাড়ু দিয়ে বাইরেছেন? উনি বলতেছে, উনি মারা যাওয়ার আগে আমাদের ভাই বোনের সম্পত্তি তিনি ইনসাফ করে যায় নাই, এখন আমরা ভাই বোন হইয়া, যিনি ঝাড়ু দিয়ে বাইরেতেছে ছেলে, তার দাড়িগুলা সাদা হয়ে গেছে, এখন আমার ছেলে মেয়ের মধ্যে আমরা কেন ঝগড়া বিবাদে লিপ্ত হব? এই কারণে আমার বাবার শরীরে, আমার বাবার কবরে আমি 2টা ঝাড়ু ভাঙছি। নাউজুবিল্লাহ বলে। আপনাদের ছেলে মেয়ের, আপনাদের সংসারের শেষ বয়সী যখন হয়ে যাবে, আপনারা আপনাদের ছেলে মেয়ের হিসাবটা কোরআন হাদিস বন্টন করে দেন, শেষ করে দেন। অতএব আল্লাহ যেন আমাদেরকে এই মুসলমানের হক, বান্দার হক, মা বাবার হক সব বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন।
রিজিকের ফয়সালা আল্লাহ করেন। সূরা হযরত মুসা নবী কয়, এই বান্দা কত বছর ধরে তুমি এই জায়গার মধ্যে আছো? বলেন হুজুর আমি 400 বছর ধরে আল্লাহর তাআলার দরবারে এই পাথরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করি। এ পাগলা তুমি খাও কি? বলেন আমার খাওয়ার প্রয়োজন নাই, টেনশন নাই। যখন খাবারের সময় হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য পাথরের ভিতরে খাবার পৌঁছায়া দে। রিজিকের ফয়সালা কে করেন? আমার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়া থেকে কি এমন আমল নিয়ে আসলা যে আমলের কারণে তুমি বলতেছো আল্লাহ আপনি তাড়াতাড়ি করে এই হাসরের ময়দান আপনি হিসাব নিকাশ শেষ করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার বান্দা বলবে, আল্লাহ এই হাসরের ময়দানে আমরা ঘুরতে ঘুরতে আর কোনো কিছু করতে পারতেছি না, আপনি এই মুহূর্তে যে কোনো একটা কাজ করেন। আর কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের একদিন, কি বলে হাসরের ময়দানের একদিন আর পৃথিবীর মধ্যে প্রায় 50,000 বছরের সমান। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর একদিন, পৃথিবীর 50,000 বছর আর কিয়ামতের একদিনের সমান হবে। আগেও আলোচনা করেছি, আমার মনে আছে। যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে প্রায় 60 বছরের জিন্দেগি পান, কিয়ামতের সময় মাত্র 2 মিনিট। কত মিনিট? 2 মিনিট। আর আজকে এই পৃথিবীর মধ্যে আসিয়া মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? এক শায়ের তিনি লিখেন, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? এই দুনিয়া ছাড়িতে হবে তোমার ভব গরে মনরে। এই দুনিয়া ছাড়িতে ভব তোমার ভব গরে, যেতে হবে কবরে। মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? কথা বলেন ঠিক কিনা?